This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের ভয়ে সিটিয়ে গেছে পাকিস্তান। এবার আরো জঙ্গি ঘাঁটি ফাঁকা করছে পাকিস্তান। বড় খবর, আরো জঙ্গি ঘাঁটি ফাঁকা করতে শুরু করে দিয়েছে পাকিস্তান। কাঠিয়া নওসরা এলাকায় একের পর এক জঙ্গি ঘাঁটি ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা। এই মুহূর্তের বড় খবর দেখুন, মার্ক করে আমরা দেখাচ্ছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা মার্ক করে দেখাচ্ছি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। ডিটেল নেব, কোথায় যাচ্ছে এরা, কার আশ্রয়ে? একেবারে দেখো, পাকিস্তানি রেঞ্জার্স এবং পাকিস্তান সরকার ভারতের ভয়ে একেবারে সিটিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারে এই ভয়টা পাকিস্তানের মাথায় ঢুকে গিয়েছে। এবং সেই জন্য কাঠিয়া নৌসেরা এলাকায় লস্করি তৈবা এবং জৈশ ই মোহাম্মদের বড় বড় 3টে লঞ্চ প্যাড তা পুরো পরিষ্কার করে ফেলেছে পাক রেঞ্জার্সরা। এবং এই জঙ্গিদেরকে সেফ হাউসে নিয়ে যাচ্ছে পাকিস্তান। তার কারণ তাদের আশঙ্কা যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইকের মতন বা তার থেকেও বড় একটা প্রত্যাঘাত ধেয়ে যেতে পারে পাকিস্তানের দিকে। কাঠিয়া নৌসেরা এলাকায় একাধিক জঙ্গি ঘাঁটি ছিল, সেখানে ছিল একাধিক লঞ্চ প্যাড, যেখানে কিন্তু জঙ্গিরা প্রস্তুত ছিল ভারতে প্রবেশ করার জন্য। ইন্টেলিজেন্স বলছে ভারতের প্রত্যাঘাতের ভয় সেখান থেকে সবাইকে কোনো মতে সেফ হাউসে পাঠাচ্ছে পাকিস্তান, যাতে তাদেরকে রেস্কিউ করা যায়। অর্থাৎ পাকিস্তান কতটা ভয় পেয়েছে শুভজিৎ, তুমি ভাবো যে ভারতের আকাশে রাফাল উঠতেই ওদিক থেকে সব জঙ্গি ঘাঁটি তারা সাফ করে ফেলছে। শুভজিৎ, নজর থাকবে সুমন। দেখুন, একদিকে ভারতের নৌসেনা তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তারা মিশনের জন্য প্রস্তুত। পদাতিক সেনা তারা ভিডিও পোস্ট করছে, বায়ুসেনা মহড়া দিচ্ছে, আর গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিতে চলছে তদন্ত, এনআইএ তদন্ত। আর সেই তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যগুলো দেখে গোটা বিশ্বের সামনে মুখ লুকানোর জায়গা পাবে না পাকিস্তান। হামলা ছত্রে ছত্রে পাক যোগ। পাকিস্তানের পর্দা ফাঁস, এনআইএ তদন্তে বিরাট ক্লু। পেহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান দায় ঝাড়ার চেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন করছে তাদের যোগ আছে, প্রমাণ কোথায়? কিন্তু পাকিস্তান ভুলে গেছে তাদের মার্কা মারা কাজ। প্রমাণের প্রয়োজন হয় না, কিন্তু বিশ্বের সামনে পাকিস্তানের পর্দা ফাঁস করার জন্য প্রমাণের প্রয়োজন ছিল। এনআইএ তদন্তে একাধিক প্রমাণ পাওয়া গেল, যা যথেষ্ট। পেহেলগাঁও হামলার প্রাথমিক তদন্তের রিপোর্ট তৈরি করেছে এনআইএ। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এর নির্দেশে লস্করি তৈবার সদর দপ্তরে পেহেলগাঁও হামলার ব্লুপ্রিন্ট। লস্করি তৈবা, আইএসআই ও পাক সেনার ষড়যন্ত্র প্রমাণিত। সূত্রের খবর, হামলা চালায় 2 পাকিস্তানি জঙ্গি, হাশিম মুসা ও তালহা বাই। পাকিস্তান থেকে নির্দেশ আসছিল পাক জঙ্গিদের কাছে। সূত্রের খবর, পিওকে থেকে যোগাযোগ রাখছিল পাক হ্যান্ডলাররা। হামলার আগে বেতাব উপত্যকায় অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। এই গোটা ঘটনা পাকিস্তান থেকে যেমন পরিকল্পনা করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে OGW যে কথাটা, অর্থাৎ এই সংগঠনগুলোর যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার রয়েছেন তারা এর সঙ্গে কোথাও যে গোটা ঘটনায় মানে পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা বিভিন্নভাবে এখানে সহায়তা করেছেন, তাদের আশ্রয় দেওয়া থেকে, বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রাখা থেকে, এই সমস্ত সাহায্যের ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে, এবং সেই বিষয়টাও কিন্তু এই প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এনআইএ ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটি তালিকা তৈরি করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজ পাঠানো হয়েছে ফরেনসিকে। অন্তত 150 জনের বয়ান রেকর্ড করেছে এনআইএ। হামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করেছেন এনআইএ ডিজি। স্বরাষ্ট্র মন্ত্রকে সেই রিপোর্ট জমা দেবেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রতিবেদন দেখলেন, আর এরপরেই প্রশ্ন উঠছে, পেহেলগাঁওয়ে হত্যাকারীদের কি হাতে নাতে ধরতে চাইছে এনআইএ? সূত্র বলছে, দক্ষিণ কাশ্মীরের জঙ্গল ঘেরা পাহাড়ে গা ঢাকা দেওয়া জঙ্গিদের ধরতে জাল গোটানো শুরু করেছে এনআইএ। ক্রমাগত ডেরা বদল করছে জঙ্গিরা। গোয়েন্দাদের একটি সূত্র দাবি করছে, একবার খুব কাছে পেয়েও শুধুমাত্র হাতে নাতে ধরার তাগিদেই
জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে যায়নি যৌথ বাহিনী। ভূস্বর্গে নারকীয় নিধনযোগ্য পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পিছনেও সরাসরি রয়েছে পাকিস্তান। হামলাকারীদের মধ্যেই রয়েছে দুই পাকিস্তানি জঙ্গি হাশিম মুসা ও তালহা ভাই। সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গি মদতের অকাট্য প্রমাণ হিসেবে দুই পাকিস্তানি জঙ্গিকে জীবিত ধরার উপর জোর দিচ্ছে নয়াদিল্লি। আজমল কাসবের মতোই পহেলগাম হত্যাকাণ্ডের যে দুই পাকিস্তানি জঙ্গি সরাসরি যুক্ত, তাদের জীবিত ধরতে চায় নয়াদিল্লি। ইতিমধ্যে এনআইএ এর কাছেও নয়াদিল্লির সেই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই কারণেই এনআইএ, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এক অন্য পরিকল্পনায় তারা অভিযান চালাচ্ছেন। এনআইএ সূত্রের দাবি, দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলেই এখনো আত্মগোপন করে আছে দুই পাকিস্তানি জঙ্গি মুসা ও তালহা ভাই। কাশ্মীর পুলিশ, সেনা এবং আধা সেনার পরপর অভিযানে দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলে ক্রমাগত ডেরা বদল করে পালিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। গোয়েন্দাদের একাংশের দাবি, জীবিত ধরার তাগিদে একবার তাদের খুব কাছে পেয়েও এনকাউন্টারে যায়নি বাহিনীর দাবি, একদিকে পরপর অভিযান চালিয়ে তাড়িয়ে বেড়ানো হচ্ছে জঙ্গিদের। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য, সাঁড়াশি অভিযানের ঘেরাটোপে আটকে পড়া জঙ্গিরা যাতে তাদের গোপন ডেরা থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে জঙ্গিরা যাতে বাইরে থেকে সাহায্য না পায় তা নিশ্চিত করতে শ্রীনগর, অনন্তনাগ, অবন্তিপুরা শহর এবং বিভিন্ন গ্রামে জঙ্গিদের সহযোগী ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের বাড়িতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। অর্থাৎ সামগ্রিকভাবে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে জঙ্গলে থাকা জঙ্গিদের যে যোগাযোগ, সেটা বিচ্ছিন্ন করে তাদেরকে ডেরা থেকে বের করে আনতে বাধ্য করার প্রচেষ্টা চালাচ্ছে এনআইএ। কারণ জঙ্গলে দাঁড়িয়ে তাদেরকে জীবিত ধরা অনেকটাই কঠিন, আর সেই কারণেই তাদের জঙ্গল থেকে বের করে এনে জীবিত ধরতে চাইছে এনআইএ আধিকারিকরা। মুম্বাইয়ে 26/11 হামলায় পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল হামলাকারী পাকিস্তানি জঙ্গি আজমল কাসব। গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের জঙ্গি মদতের জলজান্ত প্রমাণ হয়ে গিয়েছিল জীবিত কাসব। সূত্রের খবর, সেই কারণেই পহেলগাঁওয়ের হত্যাকারী পাক জঙ্গিদের জীবিত পাকড়াও করতে জোর দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তারা। দিল্লির বার্তা স্পষ্ট, আজমল কাসবকে জীবিত গ্রেপ্তার করার পর 26/11 পেছনে লস্কর এবং পাকিস্তানের যে সরাসরি যোগাযোগ কিভাবে ছিল, সেই অকাট্য তথ্য প্রমাণ কিন্তু গোটা বিশ্বের সামনে তুলে ধরা গিয়েছিল। আর এই দুজনকেও জীবিত গ্রেপ্তার করা সম্ভব হলে সেই তথ্য প্রমাণ গোটা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হবে যে কিভাবে পাকিস্তানের সরকার এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মদত দিয়েছে, পাকিস্তানের সরকার কিভাবে সরাসরি এই নরহত্যার সঙ্গে যুক্ত। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। দেখুন, একের পর এক ডিপ্লোম্যাটিক স্ট্রাইক চলছে। শাহবাজ শরীফ সরকার, তাদের দেশের মানুষের প্রতি বোধহয় কোনো দায়বদ্ধতা নেই। কতটা নির্লজ্জ হলে পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি ভাঙে? পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারত। এই নিয়ে পরপর 9 দিন সিজফায়ার ভেঙেছে পাক সেনা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সায়ন্ত। পরপর 8 বার আমরা দেখিয়েছি, নবমটা কোথায়? দেখো, কুপওয়ারা, উড়ি, এই দুটি জায়গায় মূলত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আবারও গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। গতকাল রাতে এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু পাল্টা প্রত্যাঘাত করা হয়েছে। মূলত ভারতীয় সেনা সূত্রে খবর যে ডিজিএমও ফোন করার পরও, পাক ডিজিএমওকে ফোন করে হুঁশিয়ারি সতর্ক করে দেওয়ার পরেও কিন্তু এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু কি কারণে, কোনো কৌশল রয়েছে বলেই মনে করছে ভারতীয় সেনাবাহিনী, এবং এই গুলি চালানোর আড়ালে তারা উগ্রপন্থী বা সন্ত্রাসবাদীদের ভারতীয় ভূখণ্ডে ঢোকানোর চেষ্টা করছে বলেই নিশ্চিত ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দারা। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনীও কড়া প্রত্যাঘাত করেছে এবং রীতিমতো ঝাঁজ বাড়িয়েছে। এই পরপর 9 বার এই সংঘর্ষ বিরতি যে লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী, তার নিন্দাও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী, এবং কূটনৈতিক মহল থেকেও ও বিশ্ব মহলে বিষয়টি প্রকাশ্যে আনা হচ্ছে। ধন্যবাদ সায়ন্ত।